মহতারাম হাজরিন, আজকে পবিত্র জুমার দিনে আপনাদের সামনে পবিত্র কোরআনে পাকের 15তম পারা সূরাত বনী ইসরাইলের 21 আয়াত থেকে নিয়ে 25 আয়াত পর্যন্ত আপনাদের সামনে তেলাওয়াত করে শুনিয়েছি। আয়াতের মাঝখানের একটা টুকরো আপনাদের আশা করি সকলের মুখস্থ আছে, অর্থ জানা থাকার কথা। যদি দুর্ভাগ্যক্রমে কারো জানা না থাকে, আয়াতখানা ইয়াদ করে নেবেন। এর সাথে একখানা হাদিস পড়ে শুনেছি। আলোচনার বিষয়বস্তু হল পিতামাতার অধিকার সম্পর্কে। বলতে পারেন কেউ কেউ এই আলোচনা তো অনেক লম্বা আগে হয়েছে, এরপরে কিতাবও লেখা হয়েছে, আবার নতুন করে কেন? নতুন করে কেন বুঝতে পারতেছেন নিশ্চয়ই। মকৌলা, প্রবাদ বাক্য, যে কথা বেশি বেশি যে কথা স্মরণ করা হয় এটি দিলে বসে যায়। এটা যাই হোক না কেন, কোরআনে পাক আল্লাহ বলছেন ফাযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। নবী আলাইহিস সালামকে বলছেন, আল্লাহ পাক নির্দেশ দিচ্ছেন, নবী আপনি মানুষকে স্মরণ করিয়ে দিতে থাকেন। যাক্কিরের এক তরজমা করলাম, আরেক তরজমা হলো আপনি মানুষকে নসিহত করতে থাকেন। তাহলে অর্থ কয়টা হলো? দুইটা। স্মরণ করিয়ে দিতে থাকেন, হতে পারে এই স্মরণ করিয়ে দেওয়ায় উপকারে আসবে। আরেক অর্থ হলো আপনি নসিহত করতে থাকেন, উপদেশ দিতে থাকেন, হয়তোবা এই উপদেশ মানুষের জন্য উপকারে আসবে। তো বারবার উপদেশ ফাযাক্কির, আপনি উপদেশ দিতে থাকেন। একই কথাকে বারবার শুনে খবরদার খবরদার বিরক্ত না হওয়া। প্রত্যেক নামাজে, ফরজ নামাজে, জাহরি নামাজে প্রথম 2 রাকাতে প্রথমে সূরা ফাতিহা শুনি, কোনো বিরক্ত লাগে নাকি? নাউজুবিল্লাহ। বিরক্ত লাগলে নামাজ তো দূরের কথা, নামাজ হওয়া তো দূরের কথা, ইমান টিকবে নাকি? যে ইমাম সাহেব আর কোনো জায়গা খুঁজে পায় না, সারাদিন খালি এক সূরা, নাউজুবিল্লাহি মিন যালিক। তা কেউ আজকে এই মনে করেন না যে হুজুর কোনো মৌজু, কোনো বিষয় মনে খুঁজে পাচ্ছেন না, তাই আবার এই পুরাতন বিষয়। এটা পুরাতন বিষয় না, এটা সব সময়ের বিষয়। এই 2-3টা হঠাৎ করে এক সপ্তাহে, একদিনের ব্যবধানে মানে 2 মায়ের করুণ মৃত্যুর কথা আপনারা শুনছেন। গত 1 বছর আগে যশোর এক মা, রত্নগর্ভা মা, একে 7টা ছেলেকে উচ্চ শিক্ষিত করে দেশে বিদেশে প্রতিষ্ঠিত করে মা এখন পাশের বাড়ি, প্রতিবেশীর বাড়িতে আশ্রয় নিয়ে আছে। জানেন কি না আপনারা? আমি জানি না। আল্লাহ আল্লাহ। এমন পিতাও বহুত আছেন যারা ছেলে মেয়েদেরকে মাথার ঘাম পায়ে ফেলে, গায়ের রক্ত পানি করে, আরামের নিদ্রা হারাম করে সন্তানকে প্রতিষ্ঠিত করেছে। সেই পিতা আজ ওই ছেলেদের সঙ্গে নেই। আপনার আমার পাশে এমন পিতাদের সঙ্গে দেখা করতে চাইলে আগারগাঁও গিয়ে একটু কষ্ট করে দেখা করে এসে তাদের ভেতরের কি কষ্ট, সন্তান মানুষ করতে যে কষ্ট না হয়েছিল তার চেয়ে শত সহস্র গুণ কষ্ট তারা বুকের ভিতরে চেপে আছে আগারগাঁও বৃদ্ধাশ্রমে। আরও এরকম ছোট ছোট বৃদ্ধাশ্রম আপনার আমার এই ছোট্ট দেশে যেখানে যতগুলি আছে সেগুলিতে। আল্লাহ আল্লাহ। এই যে মায়ের ইন্তেকাল হলো,
গত কয়েকদিন আগে সারা দেশে যেটা নিয়ে হইচই চলছে, এটার কারণ কোথায়? কি কারণ? ছেলে উপসচিব, ছেলে বুয়েটের মতো বিদ্যাপীঠের শিক্ষক, উচ্চ পর্যায়ের শিক্ষক, উন্নত বিশ্বের কানাডার মতো দেশে বসবাস করেন, মেয়ে সাথের ফ্ল্যাটে থাকে, মেয়ে উচ্চ শিক্ষিতা, একটা ভালো স্কুলের টিচার। এ সত্ত্বেও মার এই করুণ মৃত্যু কেন মৃত্যুবরণ করতে হলো? অভাব কিসের ছিল? সম্পদের অভাব ছিল? শিক্ষার অভাব ছিল? কিসের অভাব ছিল? একটার অভাব ছিল, যদি আমি বুঝাতে পারি, সেটা হলো একমাত্র দ্বীনি শিক্ষার অভাব ছিল, আর কিছুর অভাব ছিল না। বুয়েট এটা যে কোন ধরনের বিদ্যাপীঠ আমার চেয়ে আপনারা শতগুণ বেশি ভালো জানেন। এখানে একটা ছেলে, একটা মেয়ে, একটা ছাত্র ছাত্রী এখানে চান্স পাওয়া, পড়ার জন্য চান্স পাওয়া, এটাকে তারা সোনার হরিণ মনে করে, মহা সৌভাগ্য মনে করে। ঠিক বললাম কিনা? এই জায়গার শিক্ষক হওয়া, উচ্চ শিক্ষক হওয়া, ভালো শিক্ষক হওয়া, তাহলে তার শিক্ষার অভাব মোটেই না। শিক্ষা তো হয়েছে, কিন্তু আমরা বলি শিক্ষাই জাতির মেরুদণ্ড, এই কথাটা অসম্পূর্ণ। সুশিক্ষাই জাতির মেরুদণ্ড। সুশিক্ষার অভাব। এখন এই সুশিক্ষা কোথায়? এই কথাটা বললি আপনারা অনেকে নিতে পারবেন না। আপনারা নিতে পারলেও আজ আপনার আমার সমাজের যাদেরকে আমরা সুশীল মনে করি, যাদেরকে আমরা উচ্চ শিক্ষায় শিক্ষিত মনে করি, যাদেরকে দেশপ্রেমিক মনে করি, যাদেরকে হত্যাকর্তা মনে করি, তাদের 80% মানুষ এই কথা নিতে পারবে না। কি সেটা? সেটা হলো দ্বীনি শিক্ষার অভাব। আপনারা যারা 70-80 বছর বয়সের আছেন, আপনারা যখন এই দেশে ম্যাট্রিক পরীক্ষা দিয়েছিলেন, তখন আপনাদের জন্য কিছু আরবি বাধ্যতামূলক ছিল কি না? ছিল। এখন আছে? আছে এখন? নাই। কেন নাই? আল্লাহ আল্লাহ, আল্লাহ পাক মাফ করেন, আল্লাহ পাক এই জাতিকে বোঝার তৌফিক দান করেন। অমানবিক আজকে এই মিসাল বড় চূড়ান্ত মিসাল। এটা এমন প্রতিষ্ঠিত সন্তান দেশে বিদেশে থাকার পরেও মায়ের মৃত্যু মুহূর্তে একজন মানুষ ওই ফ্লোরে, ওই রুমে ছিল না যে একটু পানি তার গালে তুলে দিবে। শেষ মুহূর্তে এই মায়ের দিলের থেকে কি আহ বের হয়ে থাকতে পারে, কি হতে পারে, এটা কি চিন্তা করা যায়? দুনিয়ার কোনো ভাষায়, দুনিয়ার কোনো কবি, দুনিয়ার কোনো সাহিত্যিক তার সাহিত্যে, কবিতায়, কোনো ভাষায় এটা ব্যক্ত করা সম্ভব পারবে? একমাত্র ওই মায়ের সেই অন্তিম মুহূর্তে মায়ের দিল এবং আপনার আমার খালেক ও মালিক, ওই মায়ের খালেক ও মালিক একমাত্র শুধুমাত্র আল্লাহ পাক জানেন। একজন ডাক্তার গত কয়েক মাস আগে আমাকে বলতেছিলেন যে হুজুর, আমি আমার নামের শুরুতে ডাক্তার লেখা বন্ধ করে দিয়েছি। কেন? লজ্জায়। বলে আমার ডাক্তার পরিচয় দিতে লজ্জা বোধ হয়। কেন? উনি বললেন যে আমার বাপের চিকিৎসা করতে আমি এক বিষয়ের ডাক্তার, কিন্তু আমি তো ডাক্তার, এবং সে একজন বিজ্ঞ বিচক্ষণ ডাক্তারের দেশে, আমি তাকে খুব ভালো চিনি। তিনি বললেন, কেঁদে ফেলছেন, যে আমি বুঝতেছি আমি একজন ডাক্তার, পরিচয় দেওয়ার পরও সে আমার সাথে যে ড্রামাটা করতেছে, শুধু টাকা খাওয়ার জন্য টেস্ট আর টেস্ট করায়, টাকা নিবে, এই ধান্দায় সে আমার সাথে যা করছে, আমি সেটা বলে বোঝাতে পারবো না। আমি ডাক্তার পরিচয় পাওয়ার পরে সে আমার সাথে কথাই বলে না, সে শুধু টেস্টের পরে টেস্ট লিখে যায়। উনি বলেন যে ওই দিনের পরের থেকে, এরপরে উনি আরো মারাত্মক কথা বলছে,
উনি বলেন যে যদি একজন হতো তাহলে আমি বুঝতাম যে ব্যতিক্রম দু একটা হয়। যে যত জায়গায় গেলাম একজনও আমি আমার সহমর্মী কাউকে খুঁজে পেলাম না, সবাই ধান্দা। নওয়াজবিল্লাহ, আমার বলতে কষ্ট হচ্ছে, ডাক্তার সাহেবান ভাইরা যদি কেউ থাকেন নারাজ হবেন না, ভালো অনেক আছে, আপনাদের অনেকের সম্পর্কে আমার অনেক ভালো জানা আছে। আমি অন্তর থেকে বিশ্বাস করি দুনিয়ায় যত সেবা আছে সবচেয়ে শ্রেষ্ঠ সেবা আমি মনে করি ডাক্তারি সেবা। মানুষ অন্তিম মুহূর্তে কি কষ্ট পায়, রোগীও কত বড় ফাঁকিবাজ রোগী হয়, আয় সর্বনাশ। আমি একটু আগে বলতেছিলাম যে আপনাকে আমাকে ধোকা দেয়, এখানে এসে গর্ভবতী মা, সাথে সন্তান আরেকটা, বলে 3 মাস আগে তালাক, আগামী মাসে ডেলিভারি, কি সিজার হবে। আমরা এখানে নামাজের পরে বসে কয়েকজনের সদস্য পরিকল্পনা নিচ্ছি, তার পুরাই সিজারের টাকাটা যেহেতু স্বামী মারা গেছে ভিক্ষার হাত বাড়াতে আসছে, আমরা এই কাজটা করে দিব, আমরা এদিকে পরামর্শ করতেছি। কিন্তু বাস্তব তাহাকিক করে রিসার্চ করে দেখা গেল, তদন্ত করে দেখা গেল যে ভুয়া। চিন্তা করা যায়, চিন্তা করা যায় না। আজীব ব্যাপার। বললে আপনারা কোনভাবে কিনবেন জানি না। 10টি বছর মোকাম্মল 10 বছর পাকিস্তান থাকছে, এটা কোনো উন্নত বিশ্ব না। আমি জাতির কথা বলছি, জাতি। ওখানে তখন আফগানি প্রায় 10 লক্ষের উপরে লোক ছিল, তাদের কোনো কর্ম ছিল না। শহরে করাচিতে বেশিরভাগ টোকাই, কিন্তু কোনো একজন আফগানি না ছোট না বড় না বৃদ্ধ না যুবক না যুবতী না কোনো বৃদ্ধা কোনো কারো সামনে হাত পাচ্ছে। বাসে বলেন, স্টেশনে বলেন, ট্রেনে বলেন, সকল যানবাহনে মোটামুটি আমার সফর করা আছে, কোনো জায়গায় কোনো আফগানিকে হাত পাততে দেখি নেই। কিন্তু ও দেশে যদি ভিক্ষুক 100 জন থাকে, তার নিশ্চিত 70 জন বাঙালি, 70 জন বাঙালি। সৌদি আরব যান, ঠিক একই। আমি আপনাদেরকে বলছিলাম মনে হয়, হারামে ক্রেস দিয়ে কেড়েছে ভর করে, পা উল্টা করে পা ওইভাবে করে বাঁধছে। ছেলেরা এখানে পড়েছে, নিচের ডুব তো থলথল করছে, মানে পা নাই, মানুষ বুঝতে পা নাই, হারামের ভেতরে। মুফতি শহীদুল ইসলাম নড়াইলের এমপি ছিলেন, একবার বা দুইবারের মনে হয়। মুফতি সাহেব এই লোকের চিনতেন কোনোভাবে। হারামের ভিতরে ওনারা এত রাগ লাগছে, ক্রেসটা নিয়ে ভাঙছে প্রথম। শক্তিশালী মানুষ ছিলেন মাশাআল্লাহ, দেখছেন নাকি কেউ জানি না, খুব শক্তিশালী মানুষ ছিল, মাশাআল্লাহ, উঁচু লম্বা, ফুল 6 ফিট লম্বা ছিলেন। তো ভাঙ্গে এরপরে ওখানে পিটাইছে, আচ্ছা মতো পিটাইছে। এরপরে সেলোয়ার উল্টে পা খুলছে, খুলে 2 লাথি মেরে যা এবার কাজ করে খা। হারাম শরীফের মতো জায়গায় এরকম ধোকা, ওর এই ভয় নাই যে আমার সব সন্তানগুলি যদি এর পরবর্তীতে এই কারণে বিকলাঙ্গ পয়দা হয়, আল্লাহ করলে করতে পারেন কিনা, ওর এই ভয় নাই কেন? আল্লাহ আল্লাহ হেফাজত ফরমা। ধোকাবাজি আমাদের সে মনে হয় এই বিষয়ে যদি কি করা হয়, হিসাব না হয় সারা দুনিয়া আমাদের সে 1 নম্বর কেউ হতে পারবে না। আল্লাহ মাফ ফরমা, আল্লাহ মাফ ফরমা। কি কারণে? তামিম ভাইকে বলতেছিলাম যে এত উচ্চ শিক্ষা, এত সুন্দর ব্যবস্থাপনা, সরকারি এত ব্যয়, এই লোকগুলি সমাজে আসার পরে এই হচ্ছে। ওই জায়গাকে সংশোধন করতে পারলে সমাজ তো খুব সহজে কি হইতে পারে, এই ছোট্ট দেশটা জান্নাতে পরিণত হইতে পারে, পারে কিনা? ওই জায়গা ঠিক হবে কি করে? আমি বললাম যে ওখানে একটু দ্বীনি তালিম, কোরআন আর সুন্নাহর কিছু তালিম ঢুকায় দেন।
যদি পারে, যদি ঢুকায় দেন ইনশাআল্লাহ তাআলা আগামী 10 বছরে এর ফলাফল আসতে থাকবে। আল্লামা ফরমা, আল্লাহ হেফাজত ফরমা, আপনাদের নিশ্চয়ই আমার চেয়ে ভালো জানা সিঙ্গাপুর একটা দেশ কতটুকু, তার আয়তন কত, আমাদের বাংলাদেশের মতো? মোটেই না, এই ঢাকা শহরের মতোই হবে না মনে হয়, এতটুকু একটা দেশ। তারা স্বাধীন হয়েছিল না তাদেরকে কেটে পৃথক করে দিয়েছিল? নিশ্চয়ই আপনারা আমার চেয়ে ভালো জানেন। তারা স্বাধীনতার দাবি করে নেই, কোনো আন্দোলন করে নেই, তারা ছিল বোঝা, ওটা ছিল একটা জেলে পল্লী। আশ্চর্য হবেন শুনলে, যারা জানেন না, পড়েননি ইতিহাস, আশ্চর্য হবেন। আমাদের এই বাংলাদেশের মাত্র 5 বছর আগে, মাত্র 5 বছর আগে মালয়েশিয়া তাদেরকে বিচ্ছিন্ন করে দেয়। এই জেলে পল্লী আর পেলে পারি না, এদের পিছনে শুধু ব্যয়, কোনো আয় নেই। আজ সেই জেলে পল্লী আমেরিকার সে আগে না পিছে বলেন চাই? আপনারা যে যা বলেন, কিন্তু আমি যতটুকু জানি, আমি যা বুঝি, আমি জীবনে যাইনি, কিন্তু আমার মনে হয় তারা আমেরিকার চেয়েও এক ধাপ উপরে। তাদের লাইফস্টাইল, তাদের চলা বলা, সেটা টাকার মান, তাদের জীবনযাত্রার মান অনেক অনেক ঊর্ধ্বে। আমাদের দেশে শিল্পপতিরা গিয়ে আমেরিকার ভিসার জন্য লাইনে দাঁড়াতে হয়, কিন্তু সিঙ্গাপুরের ভিসার জন্য লাইন লাগে না, ভিসা লাগাতে হয় না, টিকিট করে চলে গেলে ওখানে এয়ারপোর্টে তাদেরকে কি দিয়ে দেয়? এন্ট্রি পাস দিয়ে দেয়। তাহলে তারা কোথায়, আমরা কোথায়? তাদের স্বাধীনতা না, তাদেরকে বিচ্ছিন্ন করে দিল, আর আমরা স্বাধীনতা অর্জন করলাম, এত বড় গৌরবের স্বাধীনতা। কিন্তু আজ অর্ধ শতাব্দীর বেশি সময়ও পার হওয়ার পরে আমরা জাতীয়ভাবে আর সামাজিকভাবে উন্নতি কি করলাম? কোথায় পৌঁছলাম? আমরা কোথায় পৌঁছার কথা ছিল? তাদের চেয়ে এক ধাপ আগে যাওয়ার কথা ছিল। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আগামীতে এই জাতিকে সেই শুভ বুদ্ধি দেন, সেই বোধ উদয় হোক, আগামীতে সেই জায়গায় যাওয়ার তৌফিক দান করে, সেই দোয়া করি। কিন্তু এইভাবে হবে না, যেভাবে চলছে এইভাবে হবে না। যত এইটা বাড়বে, এই নির্মমতাও বাড়বে। আমি কি মনে করি যে সমাজের এই মাত্র 2 মা আর এক বাপ গত কয়েকদিন আগে নিঃসঙ্গ জীবনযাপন, উনি মনে হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোন এক বিষয়ের কি ছিলেন, বড় শিক্ষক ছিলেন, উনি আত্মহত্যা করছেন। ওনার লাশ উদ্ধার করেছে 6-7 দিন করে, ফ্যানের সাথে ঝুলানো, গামছা দিয়ে ফ্যানের সাথে ঝুলছে। এত বড় একজন উচ্চ শিক্ষিত মানুষ, প্রতিষ্ঠিত জীবন, শান্তি নাই। শান্তি কোথায়? আল্লাহ পাক বলেছেন শান্তির ঠিকানা, আল্লাহ পাক বলেছেন শান্তির ঠিকানা বাংলাদেশের ওই বিশ্ববিদ্যালয় নয়, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় নয়, উন্নত বিশ্বে নয়। শান্তির জায়গা আল্লাহ বলছেন, আপনার আমার খালেক ও মালিক বলে দিচ্ছেন, আলা বিযিকিরিল্লাহ তাতমাইন্নুল কুলুব। আল্লাহর স্মরণের ভিতরে রয়ে গেছে দিলের প্রশান্তি। আল্লাহর স্মরণ মানে আল্লাহ আল্লাহ জিকির করা, আল্লাহর স্মরণ মানে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, সন্ধ্যার থেকে সকাল পর্যন্ত, ব্যক্তি জীবন থেকে আন্তর্জাতিক জীবন পর্যন্ত, বাল্য শৈশব কৈশোর প্রৌঢ় যৌবন প্রৌঢ় বার্ধক্য, জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আল্লাহর বিধান মেনে চলার নাম বিযিকিরিল্লাহ, আল্লাহর জিকির, আল্লাহকে স্মরণ করা। মসজিদে ঢোকার পদ্ধতি আল্লাহ নবী বাতলে দিয়েছেন কিনা? ব্যবসা বাণিজ্য করার পদ্ধতি আল্লাহ নবী বাতলে দিয়েছেন কিনা? আল্লাহু আল্লাহ। একজনে প্রশ্ন করেছে, হুজুর আপনাদের এত বড় এত বিশাল শিক্ষা ব্যবস্থার ভিতরে আপনাদের এখানে কি অর্থনীতি পড়ানো হয়? তাই আমি বললাম যে অর্থনীতি পড়ানো হয়, কিন্তু চোরানীতি পড়ানো হয় না। কি বলছে, জবাবটা ঠিক আছে কিনা? এরপর ওনার প্রথম প্রশ্নের যে জবাব, যে এগুলো পড়ান না কেন, আমি ওনাকে পাল্টা প্রশ্ন করছিলাম যে আপনি লেখাপড়া কি করছেন? উনি একজন ইঞ্জিনিয়ার। তা আমি ওনাকে বললাম যে আপনি ডাক্তার হইলেন না কেন?
আমার প্রশ্ন খেয়াল করেন, আপনি খালি ইঞ্জিনিয়ার কেন হইলেন, ডাক্তার হইলেন না কেন? আপনি অ্যালোপ্যাথিক ডাক্তার এবং চোখের ডাক্তার কেন হইলেন না? আপনি ব্রেনের ডাক্তার কেন হইলেন না? নাক কান গলার ডাক্তার কেন হইলেন না? পেটের ডাক্তার কেন হইলেন না? আপনি অ্যালোপ্যাথিক কেন হইলেন, শুধু হোমিওপ্যাথিক কেন হইলেন না? এরকম একজন মানুষ দেখান পৃথিবীতে যে ডাক্তার, কিন্তু সে নাক কান গলাও, আবার চোখের ডাক্তারও, ব্রেনের ডাক্তারও, সে হার্টের ডাক্তারও, সে কিডনির ডাক্তারও, আবার সে অ্যালোপ্যাথিক, হোমিওপ্যাথিক এবং হাকিমি, আয়ুর্বেদিক সব বিষয়ে সে এক্সপার্ট। এরকম একজন ডাক্তারের নাম বলেন, আছে? নাই। তুমি বলে যে হুজুর এটা তো সম্ভব না। বলে আমি বললাম, এখন আপনি এটাকে সম্ভব কিভাবে মনে করেন? যে কোরআন হাদিসেও পারদর্শী হবে, সে বিজ্ঞানেও পারদর্শী হবে, সে হিসাব বিজ্ঞানেও পারদর্শী হবে, সে সব হবে। আমাদের উপরে এত বোঝা কেন? সমাজে আমাদের কোনো জায়গা আছে, আমাদের এই শিক্ষার যে জায়গায় কাজ, সেই কাজটা আমাদের দ্বারা নেই। যেমন ডাক্তারের কাজ ইঞ্জিনিয়ার দিয়ে নেওয়া হয় না, ইঞ্জিনিয়ারের কাজ ডাক্তারকে দিয়ে নেওয়া হয় না, আর্কিটেকচার ইঞ্জিনিয়ারকে দিয়ে অন্য ইঞ্জিনিয়ারিং কাজ নেওয়া হয় না। যারা শিক্ষকতা করবে তার যে শিক্ষা, তার যে বিষয়, সেই বিষয়ে আরেকজনকে কি করা হয় না, বাধ্য করা হয় না। তা আমার উপরে এত চাপ কেন, আমাদের উপরে এত চাপ কেন? আপনার উদ্দেশ্য মনে হয় কিছু লোকের মতো খারাপ, আর আপনি না বুঝেও যদি বলে থাকেন তাহলে আপনি মাজুর। আজ দেশে ধর্ষণ, শিশু ধর্ষণ, হত্যা পর্যন্ত হচ্ছে, নাউজুবিল্লাহ। এ সম্পর্কে বলা হচ্ছে আমরা সেই মধ্য যুগে বসবাস করি না, আমরা উন্নত যুগে বসবাস করি। এই মধ্যযুগ শব্দটা কি, এটির একটা ব্যাখ্যা যদি আমার মনে থাকে ইনশাল্লাহ আগামী কোনো এক সময় বলবো। নাউজুবিল্লাহ, এই শব্দটা কিন্তু অত্যন্ত বিষ মিশ্রিত শব্দ। এটা সাপের সর্বোচ্চ বিষধর সাপের যে বিষ, তার চেয়েও মারাত্মক বিষ এই শব্দের ভিতরে। সংক্ষেপে বলে দিই, এই যুগটাকে বলা হয়, আমি উদ্ধৃতি আরেকদিন বলবো, সময় নেই, এই যুগটাকে বলা হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে নিয়ে ইসলাম যতদিন পর্যন্ত পাওয়ারফুল ছিল, যতক্ষণ ইসলামী রাষ্ট্র কায়েম ছিল, একবারে সুপ্রিম কোর্ট থেকে নিয়ে সাধারণ সামাজিক বিচার আচার এর আদালত যখন ইসলাম এবং মুসলমানরা করত, সেই যুগটাকে চিহ্নিত করেছে হিন্দু সাহিত্যিকরা মধ্যযুগ বলে। নাউজুবিল্লাহ বলবেন না? যে বলছে যদি বুঝে বলে থাকে ঈমান নাই, যারা বলেন বুঝে বললে ঈমান নাই, জেনে বললে ঈমান নাই। আর যদি না বুঝে না জেনে, যত বড়ই আপনার জায়গায় হোক না কেন, কেউ কোনো একটা ছোট বিষয় না জানা থাকতে পারে। মধ্যযুগ এই শব্দটার ব্যাখ্যা উদ্ধৃতি সহকারে মনে থাকলে আমি আগামী জুমায় আপনাদেরকে শোনাবো ইনশাআল্লাহ। এতটুকু মনে রাখেন যে এটা চিহ্নিত করা হয়েছে, হিন্দু বাবুদের চিহ্নিত করা এই সময়টা মুসলমানদের সোনালী যুগ যেটাকে বলা হয়েছে, সেই সময়টাকে উদ্দেশ্য করে বলা হয়েছে। মধ্যযুগীয় নির্যাতন, মধ্যযুগীয় ব্যবস্থাপনা, নাউজুবিল্লাহ, এটা কি প্রশংসামূলক শব্দ না আঘাতমূলক শব্দ? তিরস্কারমূলক, আঘাতমূলক, খোঁচা দেওয়া। আল্লাহ মাফ করেন, আল্লাহ হেফাজত করেন। তো জাতিকে এই ক্রান্তি লগ্ন থেকে তোলা, এত বাহ্যিক দৃশ্যে এত বড় উচ্চ শিক্ষিত মায়ের এতটুকু খবর নেওয়ার সুযোগ নেই। এতটুকু জায়গা সচিব সাহেবের বাসার কর্নারে একটা রুম হয়নি যেখানে মা একটু থাকতে পারতেন, যেখানে মায়ের একটু খোঁজ খবর নেওয়া যেত। তার পক্ষে কি সম্ভব ছিল না ৫-১০ হাজার টাকা দিয়ে একটা মেয়ে রেখে তার সেবা শুশ্রূষা করা নিজের হাতে না করে করা সম্ভব না? ওয়াইফের পক্ষে সম্ভব না, ছেলে মেয়ের পক্ষে সম্ভব না। এরকম একটা নার্স পাওয়া যেত কি যেত না? সম্ভব ছিল কি ছিল না? কিন্তু তা হয়নি। কি কারণে হয়নি বলুন? একমাত্র কারণ, মা কি জিনিস তা ওই সচিব সাহেব বোঝেন নেই। মা কি জিনিস ওই বুয়েটের শিক্ষক সাহেব বোঝেননি। মা কি জিনিস বিদেশের বাড়িতে থাকেন
তিনি খবর নেওয়ার প্রয়োজন মনে করেননি, বোঝেননি। তার কিছু ওজর থাকতে পারে, পাশেই মেয়ে ছিল, যদিও বলা হচ্ছে সে ভারসাম্যহীন, অন্য সব কাজে ভারসাম্য আছে, মায়ের ব্যাপারে ভারসাম্যহীন হয়ে গেছে, হলো সে ভারসাম্যহীন। বাকি দুই ভাইয়ের কি ছিল, দুই সন্তানের কি ছিল? এত বড় পদধারী যারা দুনিয়াকে চালায়, দেশকে চালায়, প্রতিষ্ঠানকে চালায়, জাতিকে শিক্ষা দেয়, এই যদি হয় শিক্ষকের অবস্থা, তার ছাত্রের অবস্থা কি হবে? বলে আমার এক ওস্তাদের কথা দিয়ে শেষ করছি। ওস্তাদ রহমতুল্লাহ একদিন বলছেন, বেটা, শিক্ষকতার এই মঞ্চ পবিত্র মঞ্চ, এই মঞ্চ আল্লাহ নবী বলছেন, বয়স্ত মুআল্লিমা, আমাকে আল্লাহ শিক্ষক বানিয়ে পাঠিয়েছেন। আল্লাহ নবী শিক্ষক, নবী যেমন শ্রেষ্ঠ, নবীর পেশাও শ্রেষ্ঠ, অতএব শিক্ষকতার পদ বড় শ্রেষ্ঠ পদ। ওস্তাদ যদি চোর হয়, এরপরে বলছি, এটা ওনার কথা, আমি যা বলছি সব ওনার কথা বলতেছি। ওস্তাদ যদি চোর হয়, ছাত্র যদি তাহাজ্জুদ গুজারও হয়, আদৌ জানে না ওস্তাদ সম্পর্কে, কিন্তু ওস্তাদের সবকে বসার কারণে, ওস্তাদের মুখনিসৃত কথা কানে পড়ার কারণে, কেতাব তার থেকে বুঝে নেওয়ার কারণে ওর ভিতরে আস্তে আস্তে চুরির ওয়াসওয়াসা হলেও পয়দা হবে। বুঝতেছেন? ঠিক তার বিপরীত, ছাত্র নিতান্ত কি বলে দুষ্ট, নিতান্ত দুষ্ট প্রকৃতির, কিন্তু উস্তাদ হলো অত্যন্ত পবিত্র, পাক সাফ, তার জন্য আল্লাহর সঙ্গে সম্পর্ক। ও যত বড় সন্ত্রাসী হোক, ও যত বড় অকর্মের ভিতরে অপকর্মে লিপ্ত থাকুক, এই উস্তাদের সহবতে বসার কারণে আস্তে 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 ওর ভিতরে কোনো সময় পরিবর্তন হওয়ার খেয়াল পয়দা হতে থাকবে। এক সময় ও জানে না যে ওস্তাদ তাহাজ্জুদ গুজার, ওস্তাদ জানে না যে ও আকাম কুকামে লিপ্ত, কিন্তু দুইজনে একসাথে বসার কারণে ভালোটা তার ভিতরে ঢুকতেছে, ওস্তাদের ভালোটা ঢুকতেছে, সে আস্তে আস্তে ভালো হওয়ার চিন্তা করতেছে। ও জায়গায় ওস্তাদ দুর্নীতিগ্রস্ত, ওর দুর্নীতি ছাত্র ভালো ছাত্রের ভিতরে ঢুকতেছে, তাহলে ওস্তাদের তাসির পড়ে কি পড়ে না? আর এই যে কথাটা আপনারা কিভাবে নিবেন, কে কিভাবে নিবেন আমি জানি না, কিন্তু আমি আজ 32-33 বছর শিক্ষকতার এই মোটামুটি লম্বা সময়ে আমার এই ক্ষুদ্র জীবনের অল্প অভিজ্ঞতায় আমার কাছে মনে হয়েছে যে ওস্তাদের এই সহবতের তাসির এটা ছাত্রের ভিতরে না পড়ে পারে না। ব্যতিক্রম আছে, কিন্তু সামগ্রিকভাবে সার্বিকভাবে এর একটা ভালো ফলাফল এই বইয়ে আনে। আল্লাহ পাক আপনাকে আমাকে বোঝার তৌফিক দান করে। সারা দেশ নিয়ে তো আপনি আমি পারবো না, আপনি আমি যে জায়গায় আছি সেই জায়গার থেকে যার যার ছেলে মেয়েকে এই নৈতিক দায়িত্ববোধ কিভাবে শিখাবেন, কে কোন আঙ্গিকে ছেলে মেয়ে কার কোন অবস্থায় আছে সেটা আপনি ভালো জানেন। আপনাকে আমি আমার পক্ষ থেকে এতটুকু বলবো যে ছেলে সন্তানের সঙ্গে সঙ্গ দিবেন, ছেলে মেয়েদের সঙ্গে সঙ্গ দিবেন। নিজেও যখন শক্তিশালী আছে তখন তাদের উপরে পাখার মতো, আপনি মুরগি যেমন নাকি সন্তানের উপরে পাখা দিয়ে সন্তানদেরকে আলগে রাখে, আপনিও চেষ্টা করবেন সন্তানদেরকে কাছে রাখতে, আলগে রাখতে। কি করে কি না করে, কোন দিকে যায়, কার সাথে ওঠা বসা করে, আপনি খেয়াল রাখবেন। গত কয়েকদিন আগে আমি এক ঘটনা বলতেছিলাম একজনকে, আমার সুপরিচিত খুব বন্ধু মানুষ, ওনার ছেলেটাকে আমি একদিন, ছাত্র এসে খুব ভালো দেখতে, এক বাপ মায়ের একমাত্র সন্তান। আমি এক জায়গায় দেখছি, দেখে আমার কাছে সন্দেহ হয়েছে যে ও মনে হয় নেশাগ্রস্ত হইতেছে। আমি একটু জানাইয়া দিলাম ভদ্রলোককে, জানানোর পরে উনি যে জানাইছে ওয়াইফকে, ওয়াইফ তো উল্টা আমার উপরে রয়েছে, আমার ছেলে সম্পর্কে উনি এত নিচু ধারণা করে, আমার সঙ্গে সম্পর্ক খারাপ হওয়ার পালা। তাই আমি বললাম যে দেখেন, উনি যখন আমাকে জানালেন ওয়াইফের ব্যাপারটা, আমি বললাম দেখেন, ও কোনো কিছু নেশা করছে আমি তা বলিনি, করে তা বলিনি, যাদের সঙ্গে ঘোরে
তাদের সম্পর্কে আমার সন্দেহ যে এরা নেশাগ্রস্ত। এবং যে সময়টা দেখছি, যে জায়গায় দেখছি, ও জায়গায় একটা সুস্থ মানুষ, ও যে ফ্যামিলির, আপনি যে ফ্যামিলি, আপনার ছেলে, ওদের সঙ্গে ওই জায়গায় ওই সময় থাকার কথা না। আমি ও জায়গায় যাইনি, আমি যাচ্ছিলাম, কিন্তু কোনো না কোনোভাবে আমার নজরে পড়ছে। একটা নজরে পড়ছে। 6 মাস নেই যেতে দেখা গেল যে ছেলে শুধু পান করেন না, পুরা আসক্ত। এরপরে বাপ আমার কাছে কত ক্ষমা চাওয়া আর কত কান্না। এরপরে বাসায় ডেকেও নিছে, দুইজনে মিলে মাপ চাইছে। মাপ চাওয়ার কিছু নাই, সন্তান আপনাদের। আমি করছি হচ্ছে, আল্লাহ শরিয়তে আছে যে মুসলমান এক মুসলমান আরেক মুসলমানের কি হবে, আয়না স্বরূপ হবে, উপকারী হবে। আমি আপনার ছেলেকে আমি অন্য কার কাছে তো বলতে পারতাম, আমি তো আপনার কাছে বলছি। আপনার যদি আমি হিতাকাঙ্ক্ষী না হয়তো আপনার কাছে কেন বলতাম, 8-10 জনের কাছে বলতাম। আপনি ছোট হাতের সময়, এখন মানুষের কাছে আরও প্রকাশ পাইত। এখন ঘরে বসে চিকিৎসা করাচ্ছেন, লাখ লাখ টাকা ব্যয় করতেছেন তার পেছনে, এখন কেন? আমি তো ইচ্ছে তাকে তাই করতে পারতাম, মানে ভুল স্বীকার করেছেন, একটা আমার ভুল, আমার তো কিছু করার ছিল না। সে আমার এমন কাছেরও কিছু না, কিন্তু সম্পর্কটা অত্যন্ত মধুর এবং অত্যন্ত ভালো সম্পর্ক ছিল। মাঝখানে এটুকের কারণে ওয়াইফ সন্তানের, মা সন্তানের প্রতি এত ছিলেন, আশ্বস্ত ছিলেন যে আমার ছেলের দ্বারা এটা সম্ভবই না। কিন্তু সম্ভব না শুধু, এখনো পর্যন্ত, আজ প্রায় 20 বছরের আগের ঘটনা, এখনো পর্যন্ত এই ছেলেকে নিয়ে উনি যন্ত্রণায় আছেন। আল্লাহ মাফ করুক, আল্লাহ ভালো করুক, আল্লাহ হেফাজত করুক। সেই জন্য আমার বলা উদ্দেশ্য, সন্তানের প্রতি খেয়াল রাখবেন। ছেলে হোক মেয়ে হোক, বেলাগাম চলতে দিয়েন না। ঘরের ভিতরে নামাজ রোজার ট্রেনিং করান, ভালো করে করান, দিনদারের সংস্পর্শ দেওয়ান, ভালো পরিবেশে নেন, তালিমে বসান, মেয়েদেরকে তালিমে বসান। তালিম যে জায়গায় তালিম হয় মেয়েদের, সেই তালিমে বসান। আলেম ওলামার বক্তব্য শোনান। কিছু বড় বড় ওলামায়ে কেরাম, ওনাদের যে বয়ান বক্তব্য পাওয়া যায়, একেবারে ভাইরাল বক্তা যেগুলি, এগুলির ওয়াজ না শুনে কিছু আল্লাহওয়ালা দিনদারদের বক্তব্য শোনান। অলিপুরি সাহেবের বক্তব্য শুনতে বলেন, মাওলানা আব্দুল মালিক সাহেবের বক্তব্য শুনতে বলেন। এরকম আরও যারা হাক্কানি রব্বানি আলেম আছে, মাওলানা হাসান জামিল সাহেবের বক্তব্য শুনতে বলেন। এইসব ওলামায়ে কেরামের বক্তব্য নিজেরাও শোনেন, সন্তানদেরকেও শোনান। টিভিটা বন্ধ করে নিজেই এর একটা দিয়ে বসেন, সবাইকে মিলে শোনান। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।